প্লিজ আপনি বিপাশার সাথে শেয়ার করুন না। আমি তো জানি আপনার পেট পাতলা। মানে আবার একটা বেয়াদবি করে ফেলাইলা। মানে শুরু থেকে দেখতেছি তোমার বেয়াদবি করার টেন্ডেন্সি দিন দিন বাড়তেছে। পেট পাতলা মানে কি? এই পেট পাতলা মানে কি? আমার পেটে কত মানুষের গোপন কথা আছে তুমি জানো? এই পেটটা এমনি এত বড় হয় নাই। এই শালা বাবু। শোন ভাই, বলো। একটা বিপদে পড়ছে, আপনার পরামর্শ দরকার। বিপদে পড়ছো? বলো তো, খুলে বলো কি স্যার। আমি তো একটা টিউশন করাই, তাই না? তো একটা মেয়েকে পড়াই। মেয়েটার নাম নূপুর। ও, আগে আমার সাথে দুষ্টামি ফাজলামি করতো, আমি মাইনে নিতাম। ওর ফ্যামিলিটা আমাকে অনেক আদর করে, ওই চিন্তা ভাবনা করে আমি পড়াইতেছিলাম। কিন্তু এখন মেয়েটা না, মানে আমার সাথে কেমন যেন অ্যাটিটিউড করতেছে, মানে প্রেমের প্রস্তাব দিতে চায়, মানে আমার সাথে প্রেম করতে চায়। কি করতে পারি এখন বলুন তো? প্রেম করতে চায় তোমার সাথে? মেয়ের ফ্যামিলি কেমন? ভালো। ভালো? এ দেখতে ভালো না? এটাও ভালো। ফ্যামিলিতে টাকা পয়সা আছে? টাকা? হ্যাঁ। একটু ক্রাইসিস ফ্যামিলিতে যাইতেছে ওদের, কিন্তু গ্রামের দিক দিয়ে চিন্তা করলে আমি যতটুকু শুনছি বেশ ভালো। বাহ, তাহলে আর সমস্যা কোথায়? সবই ভালো, বাস খালি গলায় ঝুলে পড়ো মিয়া। চাও। শোন ভাই, আমার কি আপনি নিজের মতো মনে করতেছেন? আপনি না হয় বিপাশা সবকিছু দেখে আপনি তারা বিয়ে করছেন, মানে তার গলায় ঝুলে পড়ছেন। আমি কি এটা পারি? আপনার মতো আমি এটা পারি? মানে বুঝলাম না। সুযোগ পাইলে একটা অপমান করে দিলা। মিয়া তোমার তো আমি ভালো ভাবছিলাম, তুমি তো একটা বেয়াদব মিয়া। গলায় ঝুলে পড়ছেন মানে কি? বিপাশার গলায় ঝুলে পড়ছেন মানে এটা কি? ঠিক এই জন্য এই কথাগুলো শুনতে হবে দেখেই না আমি কখনো এই বাসাটা উঠতে চাই নাই। আমি বারবার বলছি এই বাসায় আমি উঠবো না। একটা বেকার লোকের কষ্ট কি জানো? একটা বেকার লোকের কষ্ট হলে এই কথাগুলো বারবার তাকে মনে করে দেওয়া, সে একটা বেকার। আজকে আমি কাজ করি না বলে তোমরা এই কথা বলতেছো না? হ্যাঁ, ঠিক আছে শোন ভাই, আমি অনেক আবেগ নিয়ে আপনার কাছে বিষয়টা শেয়ার করতে আসছিলাম। তা না আপনি চেয়ে ফায়ার হয়ে গেছেন। আমি দুষ্টামি করতেছিলাম আপনার সাথে। ঠিক আছে, আমি সরি। আচ্ছা বাদ দাও। এমনিতে তুমি এই শালা মানুষ, তোমার সাথে রাগ করে বেশিক্ষণ থাকা যাবে না। সে তো মিলতেই হবে একটু পরে। যাক, এবার মতো তোমার মাফ করে দিলাম, কিন্তু ভুলেও এইসব কথা কিন্তু আর যেন না শুনে। তোমার কেমন লাগে মেয়েকে সেটা বলো। মেয়েটা তো দেখতে সুইট, সুন্দর। ইগনোর তো করার কোনো উপায় নেই আসলে। খুবই সুইট একটা মেয়ে, কিন্তু কি করব, মানে থাকে না, আমি তোকে পড়াই। এখন যদি এরকম হয়, আমি ওটা পড়াইতে গেছি, ওর সাথে আমার প্রেমের সম্পর্ক হবে, তারপর আবার বিয়ে হবে, মানে ছাত্রীর সাথে আমার বিয়ের সম্পর্ক, মানে এটা হয় না আসলে। শাওন ভাই, এই মেয়ে, তুমি তো বোকা নাকি? এটা চিরন্তন প্রেমের গল্প হয়ে গেল না একটা? হোক নিয়ে চিরন্তন প্রেমের গল্প। একটা ছেলে সবচেয়ে বড় সাকসেস কি জানো? যখন সে একটা ছাত্রীকে পাত্রী বানাতে পারে। আর তোমার হাতে সুযোগটা আসছে, ছাত্রীকে পাত্রী বানানোর সুযোগ, আর তুমি চিরন্তন প্রেমের গল্প নিয়ে পড়ে রয়েছো। বুঝছি, তোমার দেখে কিচ্ছু হবো না। তুমি মেরে নিয়ে আমার সাথে দেখা করো, তোমার বিয়ের ঘটকালি আমি করে দেবো ফ্রিতে, বিনামূল্যে। বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি আপনার এই বিষয়টা একটু ভাইবা দেখি কি করা যায়। আর শাওন ভাই, আপনার সাথে যে আমি এই বিষয়টা শেয়ার করলাম, প্লিজ আপনি বিপাশার সাথে শেয়ার করবেন না। আমি তো জানি আপনার পেট পাতলা। মানে আবার একটা বেয়াদবি করে ফেলাইলা। শুরু থেকে দেখতেছি তোমার বেয়াদবি করার টেন্ডেন্সি দিন দিন বাড়তেছে। পেট পাতলা মানে কি? এই পেট পাতলা মানে কি? আমার পেটে কত মানুষের গোপন কথা আছে তুমি জানো? এই পেটটা এমনি এত বড় হয় নাই। মানুষের গোপন কথা জমতে জমতে আমার পেটটা বড় হয়েছে, আর তুমি পেট পাতলা। এই তোমার প্রেম, তোমার বিয়া, তোমার ডিভোর্স তুমি নিজেই করো। আমার সাথে কোনোদিন আর এসব ব্যাপারে কথা বলো না। বেয়াদব কোথাকার। এই ফ্যামিলিতে একমাত্র বিপাশা ছাড়া আর একটা লোকও ভালো না। শাওন ভাই,